যার সারিন্দার জাদুকরি টানে জীবন্ত হয়ে উঠত বিভিন্ন পশু পাখির ডাক, আর যার আঙুলের ছোঁয়ায় বেজে উঠত উত্তরের মাটির গান, ভাওয়াইয়ার সুর। ভালোবেসে মানুষ তাকে ডাকতেন মোরগ দাদু বলে। তিনি আর কেউ নন, গোটা উত্তর পূর্ব ভারতের গর্ব পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। গত 10 দিন হলো তিনি আমাদের ছেড়ে চলে গেছে। মানুষ হয়তো সময়ের নিয়মে অনেক কিছুই ভুলে যায়, কিন্তু সমাজের জন্য রেখে যাওয়া অবদান মানুষ সযত্নে লালন করে বুকের গভীরে। তিনি আজ সশরীরে নেই, কিন্তু যে ইতিহাস ও স্মৃতি তিনি বুনে গেছেন তা কভু মিশিবে না তটে। প্রতিবেশীদের কাছ থেকে তার জীবনের এক দুর্লভ কাহিনী জানা গেছে। আজ যে গ্রামের রাস্তাটি সুন্দর পেপার ব্লক দিয়ে তৈরি করা, একটা সময় তা ছিল যাতায়াতের অযোগ্য। শীতকালে ধুলো আর বর্ষার রূপ নিত নরককুণ্ডে। বছরের পর বছর সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু গ্রামবাসীদের এই দুর্ভাগ্য মেটেনি। দিল্লি থেকে যখন মঙ্গলাকান্ত রায়কে পদ্মশ্রীর সম্মানে ভূষিত করা হচ্ছিল, তখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনার কি প্রয়োজন? সেদিন প্রবীণ এই শিল্পীর পেটে খিদে ছিল, অভাব ছিল ঘরে, কিন্তু নিজের খিদেকে চুপ করিয়ে, নিজের স্বার্থকে তুচ্ছ করে তিনি চেয়েছিলেন সমাজের আলো। দিল্লির দরবারে দাঁড়িয়ে তিনি নিজের জন্য কিচ্ছু না চেয়ে তার পাড়াপড়শি ও গ্রামবাসীদের দীর্ঘদিনের কষ্টের কথা ভেবে রাস্তাটি পাকা করার অনুরোধ জানান। না, সরকারি অনুদান বলতে পদ্মশ্রী পাওয়ার পরে ওনার একটা যে সরকার বলছিল যে আপনার কোনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি। উনি বলছেন আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই, আমার সমাজ সেবার জন্য আমার রাস্তাটা হোক, এটাই উনি চেয়েছিলেন। প্রায় টোটাল মিলি প্রায় 8 থেকে 10 কিলোমিটারের উপরে বেশি রাস্তা কাজ হয়েছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করেন, কিন্তু কজন মানুষ মনে রেখেছেন রাস্তার জন্য এক শিল্পী নিজের প্রাপ্য সুখ বিসর্জন দিয়েছিলেন? সংসার তো যতদিন বয়সটা শুনিলেন, মোর তো যারা বিয়ে হয়েছে 15 বছর হতে বিয়ে হয়েছে মোর। ভালোই না পাইছে, স্বামী পাইছে, মোর কেন খুশি হওয়া না আমি নাকি? আমি পাওয়াটা তো মোর পাওয়া নাকি? ঠিক ঠিক ঠিক। এলা তোমরা যে মন্ত্রী আছে তোমার বাড়ির রাজিকা, তোমরা মন্ত্রী কি জানালেন? জানানো কি যে মোর তো এখন বয়স হয়ে যাচ্ছে, বুড়াও তো নাই, তো এখন যদি কিছু তোমরা করি দেয়, যদি যাতে আমি চলিবার পারো, যদি কিছু। আমার বুড়ার নামে তো রাস্তাটা হয় নাই, ওইটার নামে করে দিলে বুড়োটা আমার খুব শান্তি পায় নাকি, মরিয়াও শান্তি পায়। আরও ভালো, বুড়ার যদি একটা মুক্তি থাকে তাহলে আরও ভালো, তো করে দিলে ওটা আমরা খুব শান্তি পাই, আমার বুড়োটাও শান্তি পায়, বুড়াও জানিবে। মঙ্গলাকান্ত রায় আজ রেখে গেছেন তার অর্ধাঙ্গিনী এবং 3 পুত্রকে। পরিবার কিংবা পাড়াপড়শির আজ সরকারের কাছে কোনো আকাশচুম্বী দাবি দেওয়া নেই। নিযুক্ত প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের কাছে তাদের দাবি অত্যন্ত সামান্য, কিন্তু আবেগে জড়ানো। গ্রামবাসীদের যাতায়াতের প্রাণকেন্দ্র হয়ে ওঠা ওই রাস্তাটি যেন মহান শিল্পীর স্মরণে পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় সরণী নামে নামকরণ করা হয়। বাবা চলে যাওয়ার পর একাকী হয়ে পড়া মায়ের পাশে যাতে প্রশাসন মানসিকভাবে হাত বাড়িয়ে দেয়। সরকার থেকে পাইতো সব বাবা এখানে মানে এই কাজে লাগাইতো। আমরা 3 ভাই 4 বোন। আচ্ছা আচ্ছা। আশা তো অনেক কিছুই করতেছি, এরকম আমাদের আর্থিক অবস্থা বা মা যে চলবে ওটার জন্য, আর বাবার যে রাস্তা হয়েছে, রাস্তা চাইছিল, রাস্তা হয়েছে, ওইটার নামকরণ হয়নি, বাবার নামে হওয়ার কথা ছিল, ওটাও বললাম, প্রতিশ্রুতি দিল। বাড়ি থেকে সামান্য দূরে রয়েছে তার নিজের হাতে গড়া একটি ছোট্ট পরিপাটি আশ্রম।
যেখানে রয়েছে একটি মন্দির, একটি ছোট্ট সুপারি বাগান, ছোট্ট পুকুর এবং ফুলের বাগিচা। বিভিন্ন অনুষ্ঠান ও সরকারি পুরস্কার থেকে পাওয়া অর্থ একটু একটু করে জমিয়ে তিনি এই সুন্দর জায়গাটি সাজিয়েছিলেন। সরকার যেন এই স্মৃতি বিজড়িত পবিত্র স্থানটিকে আরো সুন্দর করে সংরক্ষণের উদ্যোগ নেন। মঙ্গলাকান্ত রায়ের জীবন গল্প আমাদের এক গভীর আত্ম উপলব্ধির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বাড়িত বর্তমান কাহ পারে শাড়ি যে বাজে না পারে না, পারে না। অনেক কষ্ট, খুব মনে কষ্ট লাগে। মই যাই কায় কেমন কয় কিন্তু মোক না খুব খুব কষ্ট লাগে। রাতে ঘুম বলি প্রতিদিনই কান্দ। বাবা মূল একটা মানুষই ছিল। মঙ্গলাকান্ত রায়ের জীবন গল্প আমাদের এক গভীর আত্ম উপলব্ধি মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা প্রতিনিয়ত যেখানে নিজের স্বার্থ, নিজের আখের গোছাতে ব্যস্ত, সেখানে এই মানুষটি পেটে খিদে নিয়েও সমাজ, সভ্যতা আর প্রতিবেশীর কথা ভেবেছেন। তিনি শুধু উত্তরবঙ্গের লোক সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত মানবতার এক উজ্জ্বল প্রতীক। তার রেখে যাওয়া শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। প্রকৃতির সাথে সাথে মানবতার হাত বাড়িয়ে দেওয়া যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা প্রতিটি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।